This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বন্ধ এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে উত্তেজনার সৃষ্টি হয়। একদিকে বিজেপি সমর্থকেরা বন্ধ পালন করানোর উদ্দেশ্যে বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধ করেন, অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল 10:30 নাগাদ চন্দননগর কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের বহু ছাত্রছাত্রী চন্দননগর স্টেশনে পৌঁছায়। সেখানে তারা দেখতে পান, বিজেপির কর্মীরা স্টেশনে রেল অবরোধ করে রেখেছে, যাতে বন্ধ পালন বাধ্যতামূলক করা যায়। তৃণমূল ছাত্র পরিষদের মেয়েরা প্রতিবাদ জানালে শুরু হয় বচসা, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। তৃণমূল ছাত্র পরিষদের মেয়েদের অভিযোগ, বচসার মধ্যেই বিজেপির কিছু কর্মী তাদের শ্লীলতাহানি করে। অভিযোগ করা হয়, তাদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়, এমনকি তাদের রীতিমতো মারধর করা হয়। এই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মহিলা যাত্রীরাও প্রতিবাদে সরব হন। তারা জানান, জাস্টিস চাইতে গিয়ে মহিলাদের শ্লীলতাহানি করা কখনোই মেনে নেওয়া যাবে না। তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রীরা অভিযোগ করেন যে, বিজেপির কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালিয়ে তাদের শ্লীলতাহানি করেছে। তাদের মতে, সাধারণ মানুষকে হয়রান করে জাস্টিস চাওয়ার কোনো মানে হয় না, এবং যারা এই ধরনের অপরাধ করছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। ঘটনার পর তৃণমূল ছাত্র পরিষদের নেতারা আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তারা চন্দননগর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাতে এই ঘটনার উপযুক্ত তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এই ঘটনা চন্দননগর স্টেশন চত্বরে উত্তেজনার সৃষ্টি করে এবং বন্ধের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তৎপরতা বাড়াতে হয়। আজকে যেভাবে বিজেপির লোকেরা শ্লীলতাহানি ঘটিয়েছে, অর্থাৎ তারা নিজেরাই নাকি রাস্তায় নেমে জাস্টিস চাইছে, কিন্তু তারা একটা মহিলার গায়ে হাত দেয় এবং তারা শ্লীলতাহানি ঘটিয়ে জাস্টিস চাইছে। এরকমভাবে তো চলতে পারে না। তারা রীতিমতো আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছে ছেলেরা, বিজেপির কিছু দুষ্কৃতীরা, এবং কিছু মহিলারাও তার মধ্যে ছিল। মহিলাদের গায়ে হাত তোলা হয়, আমার শ্লীলতাহানি ঘটে। এটা কীরকম রাজনীতির খেলা খেলছে আমি জানতে চাই বিজেপির কাছে। চন্দননগর স্টেশনেই হয়েছে? চন্দননগর স্টেশনে ঘটেছে। চেনো যারা করেছে? হ্যাঁ, কিছু জনের তো মুখ অবশ্যই চেনা। আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠা দিবস। তো প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছর গান্ধী মূর্তির পাদদেশে ছাত্রছাত্রীরা, ছাত্র যুবরা জমায়েত হয় এবং আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনতে যাই। স্বাভাবিকভাবে আজকেও আমাদের হুগলি জেলা থেকে সমস্ত ছাত্রছাত্রীরা, সমস্ত ব্লক টাউনের ছাত্রছাত্রীরা, সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আজকে একত্রিত হয়েছিল। এই চন্দননগর শহরেরও আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যারা সমর্থক রয়েছে, চন্দননগর কলেজের যারা ছাত্রীরা রয়েছে, তারা সকলে চন্দননগর শহরে চন্দননগর স্টেশনে একত্রিত হয়েছিল এই ট্রেনে করে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। কটা নাগাদ? সকালবেলা, সকাল 10টা সাড়ে 10টা নাগাদ হবে। কিন্তু বিজেপির আশ্রিত গুন্ডারা, বিজেপির সমাজবিরোধীরা, এরা পরিকল্পিতভাবে এরা হামলা চালায় সেই চন্দননগর স্টেশনে অপেক্ষারত আমাদের ছাত্রীদের ওপর। আমাদের ছাত্রীদেরকে এরা আক্রমণ করে, ছাত্রীদেরকে কটূক্তি করে, কাউকে শ্লীলতাহানি করে। সেই কারণে আমাদের দুজন ছাত্রী ভর্তি আছে, তারা অভিযোগ জানিয়েছে, তারা এই চন্দননগর হসপিটালে তারা ভর্তি আছে। আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। আমরা দাবি জানাচ্ছি যে যারা আজকে নারী সুরক্ষার নাম করে আজকে বড় বড় কথা বলছে, তাদের মুখোশটা যে খুলে গেছে, মানুষ দেখুক যে কারা সত্যিকারের মানুষের পাশে, কারা সত্যিকারের বাংলার মহিলাদের, বাংলার ছাত্রীদের, বাংলার মেয়েদের, বাংলার আমার মায়েদের, বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য কারা সত্যিকারের বাংলার মায়েদের পাশে রয়েছে, এটা মানুষ দেখুক। যারা আজকে এত কিছু বলছে, আজকে তারাই কিন্তু আমাদের ছাত্রীদের উপর আঘাত করলো, ছাত্রীদের উপর আক্রমণ করলো।
আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। থানায় লিখিত অভিযোগ আমরা অভিযোগ জানিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা নেবে। আমরা চাই এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, যারা ছাত্রীদেরকে আটকানোর জন্য পরিকল্পিতভাবে হামলা করলো, তারা যেন শাস্তি পায়। এবং এরা পরিকল্পিতভাবে আজকে বিভিন্ন স্টেশনে আজকে এরা রেল অবরোধ করেছে। এদের উদ্দেশ্য একটাই ছিল যে ছাত্র সমাবেশকে যেভাবে হোক ছাত্র সমাবেশকে ব্যাহত করা, ছাত্র সমাবেশ যাতে সফল না হয়। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এবছরের ছাত্র সমাবেশ অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবং এবছরের ছাত্র সমাবেশে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত হয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলার ছাত্র যুবরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার ছাত্র যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। সভাপতি তো বললোই কী ঘটনা ঘটেছিল, শুধু একটাই কথা বলবো, আমরা গতদিনে দেখেছি, বিগত দিনে যে আগামী দিনে ছাত্র সমাজ কী পথে চলবে সেটা কিছু বয়স্ক লোক যারা সায়েন্স নিয়ে পড়ছে, কমার্স নিয়ে পড়ছে, আবার সায়েন্স কমার্স দুই নিয়ে পড়ছে, তারা জড়ো হয়েছিল বিজেপির ডাকা ছাত্র আন্দোলনে। যদিও ওটা বিজেপি নিজে ডাকেনি, কারণ বিজেপির পতাকা তলে সাধারণ মানুষ যেত না, কিন্তু তাও বিজেপির আরএসএসের মদতপুষ্ট দুষ্কৃতীরা কালকে গিয়ে কীভাবে ভাঙচুর করেছে আপনারা দেখেছেন। এবং আজকে 28শে আগস্ট বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত হই। এখানে প্রকৃত ছাত্র সমাজ, যারা ছাত্র করে, যারা ছাত্রের সঙ্গে জড়িত, যারা স্কুল কলেজের সঙ্গে জড়িত, যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, যারা ডক্টরেট করছে, পোস্ট ডক্টরেট করছে, তারা উপস্থিত হয়। এই সুশীল ছাত্র সমাজ যেন না যেতে পারে, তার জন্য বিজেপির যা যা করণীয় তাই করেছে। আপনারা দেখেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা রেল অবরোধ থেকে শুরু করে আজকের দিনে বন্ধ থেকে শুরু করে কী না করেছে। তাও হাজারে হাজারে লাখে লাখে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সেনাপতি প্রিয় যুবযোদ্ধা, যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে উপস্থিত হয়ে রেকর্ড সংখ্যক ভিড় করেছে। আমাদের এই চন্দননগর থেকেও আমাদের বোন অনিশা গুহ এবং আরও যারা আমাদের ছাত্রছাত্রী ছিলেন তারা যাচ্ছিলেন। এখানেও পরিকল্পনা, চন্দননগর কলেজ থেকে, এবং পরিকল্পনা মাফিক এদেরকে আটকাবার জন্য, যাতে আমাদের হুগলি জেলা থেকে কম ছাত্রী যেতে পারে, সেই জন্য এরা চক্রান্ত করে কিছু সমাজবিরোধী, কিছু গুন্ডা, কিছু দুষ্কৃতীদের দ্বারা শ্লীলতাহানি করেছে এবং মারধর করেছে, যার ফলে তারা অসুস্থ বোধ করে এবং হসপিটালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমরা থানায় যাব, আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করব এবং যারা যারা করেছে তাদের যেন শাস্তি হয়, সেই সমাজবিরোধীগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি দিতে হবে, এটাই প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে। চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে টিএমসিপির নেত্রী যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা সকাল থেকেই দেখছেন তৃণমূলের একটা বড় অংশ রাস্তায় কিভাবে নেমে পড়েছে বিজেপির এই বন্ধকে বিফল করবে, কিন্তু সাধারণ মানুষ এই বন্ধকে সমর্থন করে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়েছে। এটা দেখে তৃণমূলের নেতৃত্বর মাথা খারাপ হয়ে গেছে, যার কারণেই এই ধরনের অভিযোগ করছে এই টিএমসিপির নেত্রী। কিন্তু এই নেত্রীর দুর্ভাগ্য, চন্দননগরের রেল যাত্রী যারা হাওড়া যাচ্ছিল তারা এই নেত্রীকে উপযুক্ত জবাব দিয়েছে।